একদম কষা কষা ঝোল ঝোল গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে আজকে আমরা রোজাদারদের খাওয়ালাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কিউট কিউট আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। রহমতের মাস তো প্রায় চলেই যাচ্ছে, আর মাত্র 2 দিন বাকি। এরই মাঝে আমরা রোজাদারদের ইফতার করানোর জন্য বিকেল টাইমে ভুনা খিচুড়ির আয়োজন করলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন বাড়িতে 2টা সসপ্যান আনা হয়েছে। এবার এই 2টি সসপ্যান ভালো করে পরিষ্কার করার কাজে লেগে পড়েছে আমার এক চাচা। ভুনা খিচুড়ি রান্না করার জন্য হরেক রকমের কিন্তু মশলার প্রয়োজন। আমি সব মশলাই কিন্তু ব্লেন্ডারে পিষে রেখেছি। এইদিকে কিন্তু আমার এক ফুবু আর চাচি মিলে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছে, আর ওইদিকে চাচা হেসেল খনন করে ফেলেছে। হেসেল খনন করা শেষ করেই কিন্তু আমরা চুলোটা ধরিয়ে দিয়েছি। চুলোটা ধরিয়ে দিয়েই কিন্তু গরম পানি দেওয়া হয়েছে। গরম পানি করা শেষ হলেই কিন্তু সব মশলা একে একে দিয়ে ভুনা খিচুড়িটা তৈরি করা হবে। এটা কিন্তু চালের বস্তা। এখানে কিন্তু মোট 50 কেজি চাউল রয়েছে, কিন্তু এত খিচুড়ি রান্না করা হবে না। 40 কেজি অথবা 30 কেজির মতো আজকে আমরা খিচুড়ি রান্না করব। আসলে ইফতারের সময় মসজিদে কতজন মানুষ হবে এর উপর ভিত্তি করেই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করা হচ্ছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস কষানো হচ্ছে। সসপ্যানে মাংস কষানো কিন্তু প্রায় শেষের মধ্যে হয়েই গেছে। প্রায় এখন আমরা এই মাংস কষানো নামিয়ে রেখে কিন্তু তারপরে খিচুড়ি তুলে দেব। যেহেতু একটা হেসেল এখন খনন করে এখানে শুধু মাংস কষানো হচ্ছে, তাই অন্য একটা হেসেল খনন করা হচ্ছে। যেহেতু 2টা সসপ্যান, 2 সসপ্যানে কিন্তু খিচুড়ি রান্না করা হবে। আমরা সিরাজগঞ্জের মানুষ মাটির চুলাকে বলি মাটির হেসেল। আপনারা যারা সিরাজগঞ্জ থাকেন বা যারা এসেছিলেন তারা কিন্তু সবাই জানেন, আমরা কিন্তু চুলা পারকে বলি হেসেল পার। যাই হোক, এইদিকে কিন্তু হেসেল আর একটা খনন করার কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের মধ্যে। শেষ করে কিন্তু আর একটা চুলোর উপরে কিন্তু আর একটা সসপ্যান আমরা দিয়ে দিয়েছি। অন্যদিকে মাংস কষানো হয়ে গেছে, এটাকে এখন আমরা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এর ভিতরে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো সসপ্যানের ভিতরে পানি দিয়েই কিন্তু পানিটা যখন একটু ফুটে যাবে তখনই কিন্তু এক এক করে যাবতীয় মশলা কিন্তু আমরা এই পানির ভিতরে দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু খিচুড়ির চালটা আর ডালটা আমরা এর ভিতরে দিয়ে দিব। রহমতের মাস রোজার মাস, আর এই রোজার মাসে মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারলে সত্যি আমার মনে প্রশান্তির ঝড় বয়ে যায়। এইদিকে দেখেন গরম পানি করা হচ্ছে। গরম পানি করা কিন্তু শেষ। গরম পানির ভিতরে আরও গরম পানি দেওয়া হচ্ছে, কারণ পানিটা দিতে হবে পরিমাণ মতো পানি দিলেই কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে। আপনারা যারা সামর্থ্যবান ব্যক্তিবর্গের সমষ্টি এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা রোজার মাসে গরিব দুঃখী মানুষদেরকে কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। হোক সেটা খিচুড়ি বা ভাত, আপনারা যেটাই পারেন সেটাই দয়া করে তাদের একটু খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ তারা হয়তো 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারে না। ক্ষুধার জ্বালায় তারা পেটে গামছা বেঁধে রাখে, আপনাদের আশায় কিন্তু তারা বসে থাকে। দয়া করে আপনারা করুণার হাত, দয়ার হাত বাড়িয়ে দেবেন। আসলে দয়া করার একমাত্র মালিকই কিন্তু আল্লাহ, কিন্তু আপনারা হচ্ছেন উসিলা দিয়ে আপনারা একটু তাদের সহযোগিতা করবেন। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, এদিকে দেখেন খিচুড়ি রান্না করার জন্য কিন্তু কষা মাংস একদমই রেডি। একদম কষা কষা হয়ে গেছে মাংসটা, খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এখানে প্রায় 7 কেজির মতো মাংস ছিল। এই 7 কেজি মাংস কিন্তু একদম সমান সমান করে ভাগ করে 2 সসপ্যানের ভিতরে দিয়ে দেওয়া হবে, যেন 2 সসপ্যানের খিচুড়ি আলাদা না হয়, একই যেন হয়। 2টা সসপ্যানের খিচুড়ি কিন্তু রান্না করা শুরু হয়ে গেছে। এইদিকে আপনাদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে আপনারা কনে থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে এখনই জানিয়ে দেন। যাই হোক, সিরাজগঞ্জের ভাষা দিয়ে আপনাদেরকে একটু বললাম আর কি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। খিচুড়ি রান্না করার জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সামগ্রী যেমন চাল, ডাল, মশলাপাতি সব কিন্তু সসপ্যানের ভিতরে দিয়ে জাল করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। অলরেডি এক সসপ্যান খিচুড়ি কিন্তু হয়েই গেছে। এখন এই সসপ্যান খিচুড়ি নামিয়ে রেখে কিন্তু আধা ঘন্টার মতো ঢাকিয়ে রাখা হবে। খিচুড়িতে ঝাল লবণ ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য একজন বেয়ারোজাদারকে আনছিলাম। সে খিচুড়ি টেস্ট করতেছে, এর মধ্যে দেখছে যে আমি ভিডিও করতেছি, অমনি কিন্তু দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো খিচুড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা? সে বলতেছে সব ঠিক আছে, অনেক মজা হয়েছে। তবুও তার কথার উপর ভরসা না করে কিন্তু আমি আরও 2 জনকে দিয়ে এই খিচুড়ি চা খেয়েছি, তবেই কিন্তু আমার খিচুড়ির টেস্টটা ঠিক হয়েছে। যেমন কালার হয়েছে আজকে খিচুড়ির, তেমনই কিন্তু ঘ্রাণ বেরিয়েছে, আর তেমনই কিন্তু খেতে হয়েছে। আমি কিন্তু খাইনি, অন্যদেরকে দিয়ে চা খেয়েছি, তারাই কিন্তু বলেছে আজকের খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। যাই হোক, আজকে কিন্তু খিচুড়ি হয়ে গেছে। আমরা এবার খিচুড়িটা
এটাকে নামিয়ে ঠান্ডা করে প্যাকেটিং করে কিন্তু মসজিদে পাঠিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখলেন দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।